বাচ্চারা, আজ আমরা শুনবো টুনি পাখির বুদ্ধি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। রাজার বাড়ি থেকে উড়ে তো চলে এলাম, কিন্তু কোথাও থাকার তো একটা ব্যবস্থা করতেই হবে। তবে কোনো মানুষের বাড়িতে আমি থাকবো না, আমি জঙ্গলের দিকে যাই, ওখানে গিয়েই থাকার কোনো একটা ব্যবস্থা করেই নেব। ওহো, সন্ধে হয়ে গেল, তাড়াতাড়ি একটা গাছে থাকার ব্যবস্থা করতে হবে। আরে, ওই তো দেখা যাচ্ছে একটা গাছ, একদমই খালি মনে হচ্ছে। যাই, আমি ওখানে গিয়েই বসি। তারপরে টুনি উড়ে উড়ে সেই বাসার কাছে আসে আর বলে, আরে এখানে তো আমার একটা বাসাও পাওয়া হয়ে গেল, এখানে তো কেউ নেই, আমি এখানেই একটু শুয়ে ঘুমিয়ে পড়ি। সন্ধে হয়ে যাওয়ার কারণে টুনি সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ে। ছোট আমি, মিষ্টি আমি, টুনি আমার নাম। সেই গাছের নিচেই একটি বড় কালো সাপ থাকতো। আরে, এ তো মনে হচ্ছে গাছে কোনো নতুন ছোট পাখি এসেছে। এ তো খুবই ভালো কথা। আজ রাতে এটাকে তো আমাকে খেতেই হবে। বাসার জোগাড় তো হয়ে গেল, যাই এবার একটু খাবারের জোগাড় করে আনি আর এই বাসাটাকে আর একটু ঠিক করে নি। এরপর টুনি খাবার খোঁজার জন্য বাসা থেকে উড়ে যায়। তারপরে টুনি একটি গ্রামে গিয়ে খাবার খেতে থাকে। আরে, এই জায়গাটা তো খুবই সুন্দর, এখানে থাকা খাওয়া কোনোই অসুবিধা নেই, খুব ভালো জায়গায় এসে পৌঁছেছি। টুনি যখন এইসব কথা ভাবছে তখন সেখানে একটি কালো কাক এসে হাজির হয়। আরে, এই ছোট পাখি, তুই কে? তোকে তো আগে কোনোদিন এখানে দেখিনি। আমি তো এখানে নতুন এসেছি, কালকেই এখানে এসেছি। ও, কালকে এখানে এসেছিস? তো কোথায় বাসা বানিয়েছিস? আর আগেই বা তুই কোথায় ছিলি? আগে তো আমি রাজবাড়িতেই থাকতাম, ওখান থেকে চলে এসে এখানে একটা বড় গাছে বাসা বানিয়ে আমি ওখানেই রয়েছি। আরে, জঙ্গলের ওই বড় গাছটায় অন্য কোনো পাখি থাকে না, তাই না? আর ওখানে একটা এমনি বাসাও পড়ে রয়েছে। ওখানে কেন কেউ থাকে না কাক দাদা? না না, শুনেছিলাম প্রথমে ওখানে তো না থাক, তুই আবার ভয় পেয়ে যাবি। না না, বলো না কাক দাদা, কি আছে ওখানে? তোমার কথা শুনে তো আমি এমনিই ভয় পেয়ে যাচ্ছি। অনেকদিন আগে ওখানে তো অনেক পাখি বাস করত, কিন্তু এক এক করে সব পাখি সেখান থেকে উধাও হয়ে যাচ্ছিল। তাই সকলে বলতে লাগলো ওখানে নাকি ভূত রয়েছে। তাই তো আমি ভাবছিলাম গাছটাতে একটাও পাখি নেই কেন। ঠিক আছে, আমি কালকেই ওখান থেকে উড়ে অন্য কোথাও চলে যাব। ঠিক আছে, এখন আমি চলি। কাক দাদা যা বললো তা শুনে তো আমার খুবই ভয় লাগছে, কিন্তু আজকে রাত্রে আর কোথায় যাই? কালকেই এখান থেকে অন্য কোথাও চলে যাব। তাই সন্ধে হয়ে গেছে মনে হয়, ওই পাখিটাকে খেয়ে আসি। মনের মধ্যে অদ্ভুত একটা ভয় করছে, যাই গাছটার আশেপাশটা একবার ঘুরে দেখে আসি। আরে বাপরে, এটা কি? ওরে বাবা, এটা তো একটা বড় সাপ, যেটা আমার বাসার দিকে যাচ্ছে। এরপর ওই বড় সাপটি টুনির বাসার কাছে পৌঁছে যায়। টুনিকে তার বাসার উল্টো দিকে দেখতে পেয়ে সাপটি টুনির ওপরে লাফিয়ে পড়ে, কিন্তু টুনি উড়ে পালিয়ে যায় আর সাপ নিচে পড়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? ভয় না পেয়ে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।